নমস্কার বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি রান্নাঘরে। আজকে আমি একটি সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো এই যে পাঁপড়ের তরকারি। এই যে ছোট লাল আলু দিয়ে পাঁপড়ের তরকারি করব। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, খুব ভালো লাগবে, স্কিপ করবেন না কিন্তু। এই বন্ধুরা, এই যে আলুগুলো লাল ছিল, সেদ্ধ করার পরে সাদা হয়ে গেছে। আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, কেননা এই আলুটা সেদ্ধ করতে সময় লাগে। তো এখন এই যে ছুলে নেব নতুন লাল আলুগুলো, খোসাগুলো এর জন্য পাতলা একদম। এই যে বন্ধুরা, আলুর খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এই যে কেটে নেব টমেটো। বন্ধুরা, এই পাঁপড়ের তরকারিটি একদম নিরামিষ রেসিপি করব, দেখতে থাকুন, ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপিটি দেখতে থাকুন। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সাথে। আর ইউটিউবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে ফলো করবেন। দেখতে থাকুন কি করে করি পাঁপড়ের তরকারিটা। এই যে বন্ধুরা, উনুনটা ধরিয়ে নিলাম, উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। এই যে বন্ধুরা, একটা পাঁপড়কে আমি 4 টুকরো করে নিয়েছি, তাহলে কি হয়, ভাজতে সুবিধা হয়। এই পাঁপড়গুলো আমি এখন ভেজে নেব। এই যে কড়াইতে দিয়ে দেবো সাদা তেল দিয়ে পাঁপড়গুলো ভাজবো। তেল গরম হয়ে গেছে, পাঁপড়গুলো ভেজে নেব। এই বন্ধুরা, পাঁপড়গুলো সব ভাজা হয়ে গেল। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এই যে আলুগুলো আমি হালকা করে ভেজে নেব, সেদ্ধ আলু। আলুতে দেবো অল্প লবণ আর অল্প হলুদ গুঁড়ো। এখানে নিয়েছি চালমগজ, কাজু, আর সঙ্গে নেব ওই যে আদা কুচি, আর নেব শুকনো লঙ্কা, একসাথে সব বেটে দেবো। এই বন্ধুরা, বাটনাগুলো বাটা হয়ে গেছে, তুলে নেব। এই বন্ধুরা, আলুটা ভেজে নিয়েছি একটু লাল লাল করে, তুলে নেব, ভাজা হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, সোমবারে দিয়ে দেবো একটা তেজপাতা ছিঁড়ে রেখেছি, আর এখানে আছে গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা আর জিরা, সোমবারে দিয়ে দেবো। এখন দিয়ে দেবো, এখানে আছে চালমগজ, কাজু আর আদা লঙ্কা একসাথে বাটা আছে, দিয়ে দেবো। এখানে একটা গুঁড়ো মশলা পেস্ট বানিয়ে নিব। এখানে নিয়েছি জিরে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর দেবো পরিমাণ মতো লবণ। জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দিয়ে গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দেবো। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, আর একটু কষাবো। দিয়ে দেবো টমেটো, দিয়ে দেবো ওই যে মটরশুঁটি, দেবো যে মশলার বাটি ধোয়া একটু জল দিয়ে ভালো করে কষবো। দিয়ে দেবো অল্প চিনি, পাঁপড়ের তরকারি তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই যে বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, খুব ভালো করে কষে নিয়েছি। এখন দিয়ে দেবো এই যে সেদ্ধ করে ভেজে রাখা আলু। এই যে বন্ধুরা, আলুগুলো দিয়েও আমি আরো কিছুক্ষণ কষে নিয়েছি। আলু মশলা সব একসাথে ভালো করে কষে নিয়েছি। দিয়ে দেবো জল, খুব বেশি জল দেবো না। এই যে বন্ধুরা, পাঁপড়গুলোকে আমি এরকম ভেঙে ভেঙে দেবো, ভেঙে নেব। বন্ধুরা, এখানে যে গরম মশলা বেটে নিচ্ছে, বাটা গরম মশলা দেবো। এই যে বন্ধুরা, ঝোল ফুটে গেছে। এখন যে ঝোলটা দেখছেন না, এই ঝোলটা থাকবে না, পাঁপড় দিলে পাঁপড় সব ঝোল টেনে নেবে। দিয়ে দেবো ওই যে ভেজে রাখা পাঁপড়। এই যে বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে। এখন ওই যে গরম মশলা বাটা দিয়ে একটু ঘি ছড়িয়ে নামিয়ে দেবো। নিরামিষ পাঁপড়ের তরকারি তো একটু গরম মশলা ঘি দিলে ভালো লাগে। দিয়ে দিব অল্প ঘি, 1 চামচেরও কম আছে। দেখেছেন ঝোলটা কত টেনে নিয়েছে? এটা নামালে ঠান্ডা হলে আরো ঝোলটা টেনে নেবে। হয়ে গেছে, নামিয়ে নেব। এই বন্ধুরা, আমি আমার ছেলে খেতে বসেছি।
সেই হয়েছে ভালো হয়েছে। হ্যাঁ বন্ধুরা আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। এরকম ছোট আলু দিয়ে, পাঁপড় দিয়ে, মটরশুঁটি দিয়ে, মানে পাঁপড়ের তরকারিটা দারুণ লাগে নিরামিষ করে। তো আপনারাও প্লিজ এরকম বানিয়ে খান বাড়িতে, ভীষণই ভালো লাগবে। নিরামিষও করতে পারেন, আমিষও করতে পারেন, তবে নিরামিষটাই বেশি ভালো লাগবে পাঁপড়ের তরকারিটা। তো বন্ধুরা আজকের এই নিরামিষ পাঁপড়ের তরকারি রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে। ইউটিউব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, আর ফেসবুক থেকে ফলো করবেন। তাহলে আপনারাও পাঁপড়ের তরকারি বানিয়ে খান। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের দিন। টাটা।